16 দিন শেষ হতে পারে নাই, নির্বাচন নিয়ে অস্থিরতা, এটা আওয়ামী লীগের প্ল্যান। কারণ এই মুহূর্তেও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বেনিফিটেড হবে, কিন্তু যদি আরো 2 বছর, 1 বছর কিংবা 6 মাস সময় পরে হয়, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়। কারণ আপনারা ভালো করে জানেন, আওয়ামী লীগ ডাকাত সেজে বাংলাদেশে অস্থিরতা করতে চেয়েছে, চোর সেজে পালিয়েছে, আমাদের দেশপ্রেমিক জনগণ সারা রাত পাহারা দিয়ে দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগ পুলিশ দিয়ে দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তাদেরকে স্ট্রাইক করে তারা কাজে যোগদান না করার কারণে তারা মনে করেছে দেশটা শেষ হয়ে যাবে। ছাত্র জনতা রাস্তায় রাস্তায় ট্রাফিক দিয়ে দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগ এখানেও পরাস্ত হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন ধরনের মানুষদেরকে দাবি দেওয়া পেশ করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে উপস্থিত করিয়েছে, কিন্তু সেখানেও তারা পরাস্ত হয়েছে। ধৈর্যের পরিচয় দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সর্বশেষ আনসারদেরকে ডেকে এনে আরেকটি বিপ্লব করাতে চেয়েছে, সেখানেও তারা ধান্দাবাজিতে ধরা খেয়েছে। 15ই আগস্ট তারা চেয়েছে একটি অপকর্ম করতে, তাও তারা ধরা খেয়েছে। সব ধরা খাওয়ার পরে আওয়ামী লীগ এখন চেষ্টা করছে এই আপনার মধ্যে আমার মধ্যে খোসাখুসি লাগাইয়ে দাও। এই খোসাখুসিতে আওয়ামী লীগ চিন্তা করে, যেই আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার অপরাধ সাজিয়ে দীর্ঘদিন পর্যন্ত জেলার মধ্যে বন্দী রেখেছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমার মাকে জেলে রেখেছে, সেই আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বস্ত কোনো বন্ধু হতে পারে? কোনোদিন নয়। কিন্তু এই আওয়ামী লীগের সজীবজের জয় এখন বলে বাংলাদেশের খালেদা জিয়াকে জেলে রাখা আমাদের ভুল ছিল, এবং বিএনপি না হয় কি বলে, বিএনপি না হয় আওয়ামী লীগ, দুটো বড় দল, কেউ না কেউ ক্ষমতায় আসবে। এতদিন এটা মাথায় ছিল না? আপনি যদি এখন আওয়ামী লীগকে বিন্দুমাত্র বিশ্বাস করেন, ওরা আপনার ঘাড়ের উপরে বসে আপনাকে বন্দুক দিয়ে শেষ করবে, হ্যাঁ, তবে আজকেই করবে না। ওরা জানে যে একটা টাইম আমাকে অপেক্ষা করতে হবে, আপনার সাথে তাল মিলিয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করিয়ে দিয়ে এই টাইমটা পাস করবে। কিছুদিন পরে গিয়ে সে, আপনি যখন দুর্বল হয়ে যাবেন, কারণ আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে, হওয়ার কারণে আপনি দুর্বল হবেন, দুর্বল হওয়ার কারণে সে আপনার কাঁধে অস্ত্র ধরবে। অপেক্ষা করেন। সেজন্য এখন যেটা করতে হবে, বাংলাদেশের আওয়ামী বিরোধী যেই হোক, সেই লোককে আপনি বিএনপি করলেও অ্যাপ্রিসিয়েট করবেন, জামাত করলেও অ্যাপ্রিসিয়েট করবেন, চরমনাই হলেও অ্যাপ্রিসিয়েট করবেন, তাদের হাতে শক্তিশালী করবেন, তাদের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি বোকার স্বর্গে বসবাস করবেন যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত্রু বানিয়ে দিবেন, যখন আপনি সেনাবাহিনীর প্রধানকে শত্রু বানিয়ে দিবেন। এর চাইতে বোকার রাজনীতি আর কিছুই হতে পারবে না। আমি বাংলাদেশের সমগ্র জনগণকে অনুরোধ করব, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের সকল মানুষের ভালোবাসার ফসল। এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনাদের সহযোগিতা করতে হবে, এমনভাবে সহযোগিতা করতে হবে যাতে করে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিয়ে একটি স্বাধীন, সুন্দর, সার্বভৌম গণতান্ত্রিক প্রক্রিয়ার বাংলাদেশ উপহার দিতে পারে। সেই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 16 দিন বয়স হইতে পারে নাই, এ আন্দোলন সে আন্দোলন, অমুক তমুক দাবি দেওয়া, এগুলো হচ্ছে আওয়ামী লীগের প্ল্যান। অতএব সাবধান, এই কাজ ভুলেও করা যাবে না। এই কাজ আওয়ামী লীগের পলিসি। বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে আপন ভেবে যতক্ষণ তারা ক্ষমতায় থাকতে চায় থাকতে দিয়ে দেশকে সংস্কার করে তারা অবশ্যই বিদায় হবে, এটাই বাস্তবতা। কোন সরকারই এই ঝঞ্ঝাল কাঁধে নিয়ে বসে থাকবে না। তাদেরকে একটা সম্মানিত সময় দিতে হবে। সময়টা শেষ হওয়ার পরে নির্বাচন করলে আপনাদের প্রতি তাদের সফট কর্নার থাকবে, এবং বাস্তবতা হচ্ছে আপনারাই ক্ষমতায় হয়তো আসবেন, কিন্তু তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। আর্টিকেল লেখে আর টকশো করে দেশ পরিচালনা হয় না। বক্তব্য একটা দিয়ে দিলাম আর লিখে দিলাম, তা দিয়ে দেশের মানুষের ম্যান্ডেট বোঝা যায় না। গত 20 বছরে বাংলাদেশের বহু সংস্কৃতি পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। এই 20 বছর আগে যেই আলেম ওলামা ঐক্যবদ্ধ ছিল না, সেই আলেম ওলামা এখন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছে দেশ রক্ষার জন্য। অতএব আপনি ওই একটু বাম রাম ঠিক রাখতে গিয়ে আপনার তলানি থেকে বড় বড় রাঘব বোয়ালদেরকে হারিয়ে ফেলবেন, সেটা কিন্তু রাজনীতির জন্য কঠিন, সেটা কিন্তু সঠিক হবে না। অতএব ভাও বুঝতে হবে, পলিসি বুঝতে হবে। মন্দের ভালো, মানুষ একটা কথা বলে, সেই পছন্দের তালিকায় আমরা কিন্তু আছি। আওয়ামী লীগের
বিপক্ষে মানুষ অবস্থান করতে গেলেই আপনাকে চয়েস করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাড়াহুড়া করা যাবে না। অতিরিক্ত তাড়াহুড়া করলে আমাদের আমসালা সব কিন্তু শেষ হয়ে যাবে। অতএব দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে প্যাট্রোনাইজ করা শিখুন, ক্যারি করা শিখুন, তাদেরকে গ্রহণ করা শিখুন, তাদের মনোভাব বোঝার চেষ্টা করুন, তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আপনি উপরে যাওয়ার চেষ্টা করুন। তাহলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনাকে আমাকে তো ভারত 15 বছরে কিছুই দেয় নাই, পার্শ্ববর্তী অন্য দেশগুলো কিছুই দেয় নাই। মূলা ঝুলিয়ে রেখে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে অনেকেই হত্যা করেছে। অতএব অতএব এত স্থিরতার আমাদের তো কিছু নেই, এত পণ্ডিতগিরি জাহির করার তো কিছু নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অমুকের দালাল তমুকের দালাল বানানোর সময় তো আমাদের এখনো আসে নাই, যদিও কেউ বলেন নাই। আমি অ্যাডভান্স বলে রাখছি, সেনাবাহিনীর প্রধানের গোপন কি উদ্দেশ্য আছে এত বোঝার তো এখনো সময় হয় নাই। যদি তার উদ্দেশ্যই থাকতো তাহলে ওই 5ই আগস্টে তিনি চাইলে মার্শাল্লাহ দিয়ে দেশটাকে দখল করে নিতে পারতেন, কারণ তখন তার প্রতি জনসমর্থন ছিল। কিন্তু সেটা তো তিনি করেন নাই, করবে না। এত বেশি বোঝা ভালো না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এখনো আওয়ামী লীগই ক্ষমতায়, এইরকম মনে করে আপনার সময় পার করতে হবে। কেন বলছি? যদি শেখ হাসিনা আজও ক্ষমতায় থাকতো, আপনার মাথায় তো কোনো প্ল্যানই নাই 29 সালের আগে তার পরিবর্তনের, তাহলে এই 4.5 বছর আগে যে আপনি পরিবর্তন পেয়ে গেলেন, এটাই তো গড গিফটেড, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আর কি চান আপনি? অতএব আমি সবাইকে অনুরোধ করব, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবেন। দল আপনি যেটাই করেন, আমার সাথে আপনার কোনো বিরোধ নাই। দেখেন, আমি কোনোদিন আওয়ামী বিরোধী কোনো দলের বিরুদ্ধে কথা বলি না। আমি দেশপ্রেমিক সকল দলের ঐক্যবদ্ধতা চাই, কিন্তু ইন্টেলেকচুয়াল গেমটা আপনাকে বুঝতে হবে। এটা আপনারা বুঝবেন। আমি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের এই নিয়োগ প্রসঙ্গক্রমে গিয়ে অন্য বিষয়েও একটু টাচ করার চেষ্টা করেছি, যদিও আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও এবং বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসব, এবং অনেক কথাই বলতে হবে, কারণ আমাদের দেশবাসীকে সঠিক গাইডলাইন দিতে হবে। আমাদের অনেক ইউটিউবার আছে, অনেক বুদ্ধিজীবী আছে, যারা সকালে একটা বলে, বিকেলে একটা বলে, রাতে একটা বলে, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়। এখন সকালের ভিডিওটা আপনার পক্ষে হয়ে যায়, আপনি শেয়ার করেন, লাইক দেন, ভক্ত হয়ে যান। বিকালবেলা যে তিনি আপনাকে ক্ষতি করার জন্য বসে আছে, আপনার এটা মাথায় থাকে না। এখন সকালে তো উপকার করে ফেলাইছেন, ভোরবেলা তো তার ভিডিও পোস্ট করে ফেলাইছেন, তাকে তো জিন্দাবাদ দিয়ে ফেলছেন। এখন বিকালবেলা যখন আপনার পাইন মারে, বাস দেয়, তখন না পারেন সইতে, না পারেন কইতে, মাঝখানে পইরা আপনি মাইনকে চিপাই আছেন। আমি এটা জানি, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে কারণে আদর্শ ভিত্তিক লড়াই চলছে বাংলাদেশে। কেউ ভাববেন না যে এমনি এমনি মামু বাড়ির ফল। আমি একটা বক্তৃতা আর ভিডিও দিয়ে দিলাম আর আমার কথায় মনে হয় দেশ স্বাধীন হয়ে গেছে, কশিন কালেও না। বাংলাদেশ যারা স্বাধীন করেছে, এই দেশের মানুষের মানসিকতা এখন এই